আসবে। ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বলবেন সিংহে ফু দিয়ে দাও। যখনই সিংহে ফু দিবে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, গোটা দুনিয়া কাঁপা শুরু হয়ে যাবে। ওয়াখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে মণিমুক্তা সোনা দানা সব ওগলায়া দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, একে অপরকে জিজ্ঞেস করবে এটার হলোটা কি, কাঁপে কেন, স্থির কেন হয় না। মানুষ কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি শুরু হয়ে যাবে দিক বিদিক। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, পাহাড়গুলি উকড়ে যাবে, মানুষগুলি কীট পতঙ্গের মতো দৌড়ে দৌড়ি করবে, পাহাড়গুলি উকড়ে গিয়া বাড়ি খেয়ে খেয়ে আসমানে ধুলি করা হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন ফ্যামিলি বাঁধন ছিঁড়ে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ফ্যামিলি বাঁধন ছিঁড়ে যাবে, ভাত পাকড়া বাদ দিয়া মায়ের দিয়ে দৌড়াবে, মেয়ের দিয়ে দৌড়াবে, স্ত্রীর দিয়ে দৌড়াবে, মানে ফ্যামিলি বাঁধনটা ছিঁড়ে যাবে। গর্ভধারিণী গর্ভপাত হয়ে যাবে। আল্লাহ বলছেন নেশাগ্রস্ত লোকের মতো দৌড়ে দৌড়ি করবে, কিন্তু তারা নেশাগ্রস্ত লোক না, আযাবের ভিতরে দৌড়ে দৌড়ি করে। দুগ্ধপানকারিণী আছাড় মেরে সন্তানকে ফেলাই দিবে, দুধ পান করাইতে রাজি হবে না। সম্মানিত ভাইগণ, এরপরে আল্লাহ পাক বলবেন ইসরাফিল, কান পেতে শুনে নেন, ইসরাফিলকে বলবেন দ্বিতীয় ফু দিয়ে দাও। দ্বিতীয় ফু দেওয়া মাত্র গোটা দুনিয়া ভেঙ্গে চুরমার হয়ে যাবে। ভাইরা আমার, আল্লাহ পাক বলবেন আজরাইল লেখে আছে, বলে আমরা ফেরেশতাগণ আছি আর আপনি আল্লাহ আছেন। আল্লাহ বলবেন একটা করে ফেরেশতা ধরো আর জান কবাজ করো। এইভাবে জিবরাইল পর্যন্ত শেষ হয়ে যাবে। এবার জিজ্ঞেস করবে রে কে রে আর কে রে, বলে আপনি আল্লাহ আর আমি আজরাইল। আল্লাহ বলবেন নিজের মৃত্যু নিজে ঘটাও। আজরাইল বলবে এই কথা তুমি আগে কও নাই কা, এটা আমি কেমনে করি? রশি নিয়া চাকু নিয়া পেটত হানি মরবে, ফাঁসি দিয়ে মরবে, কোনোটাই পাচ্ছে না। কারণ এই তো জানে যে হানলেই সাথে সাথে মরে না, রক্ত ক্ষয় হয়ে ডোড়ে ডোড়ে মরে। এটা যে কি কষ্ট ওই তো জানে, ওই যেহেতু এটা কাম করছে। এবার আজরাইল ঘুরে আসবে, আল্লাহ আমি তো মরতে পারতেছি না। আল্লাহ বলবেন মৌত, জামালাকুল মৌত, মৌত মর। সঙ্গে সঙ্গে আজরাইল মরে যাবে। 40,000 বছর পর্যন্ত এটা নীরব হয়ে যাবে, পানি আর পানি। 40,000 বছর পর আবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিবেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আবার দুনিয়া তৈরি হবে। সেদিন আর টেবিলটার মতো, মানে বলের মতো গোল না, টেবিলের মতো সমান হয়ে যাবে। আল্লাহ পাক বিচারের আসনে বসবেন। বিচারের আসন হবে কাবা ঘর, আর সূর্য এক জায়গায় দাঁড়াবে। আরো সে আজিম আল্লাহর অর্ডারে নিচের দিকে নামিয়ে আসবে। আল্লাহ পাক অর্ডার দিবেন, ফেরেশতারা তৈরি হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন ইসরাফিলকে তৃতীয় ফু দিয়ে দাও। 3 নম্বর ফু দেওয়া মাত্র গোটা কবরের মানুষগুলি নড়াচড়া শুরু হবে। মানুষের গোটা শরীর পচে যায়। পাছার হাড্ডিটা পচে না, পিছনের হাড্ডিটা। প্লেন অ্যাক্সিডেন্ট বা পড়া গেলে একটা ক্যাসেট আছে, রেকর্ডিং বক্স আছে, যেটা ওটা পড়েও না পচেও না, মানুষের ওটা রেকর্ডিং বক্স। এটার থেকে আবার শুরু। ভাই আমার, আল্লাহ পাক বলবেন জিবরাইল শোনো, তোমার নেতৃত্বে আজরাইল কেন, মিকাইল কেন, ইসরাফিল কেন, তুমি সহ 7 জন।
বেহেশতি বাহন নিয়ে যাও, সর্বপ্রথম আমার রসুলকে আমার কাছে আগে নিয়ে আসো। আল্লাহ নবীকে নিয়ে আসতে গিয়া বেহেশতি বাহন রাখিয়ে কোন ভাষায় ডাকবেন খুঁজিয়েও পাইবেন না, বেয়াদবি হয়ে যায় নাকি? জিবরাইল আসবেন আল্লাহর কাছে, ফিরে আল্লাহ গো রাসূলকে কোন ভাষায় ডাকবো খুঁজিয়েও পাচ্ছি না, শোনার জন্য আসলাম। আল্লাহ পাক বলবেন জিবরাইল যাও আমার হাবিবকে দিয়ে বলবা, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে, আপনাকে নেওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছেন। এই কথা বলা মাত্র মাটি ফাঁক হয়ে যাবে, আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে যাবেন। আল্লাহ সালাম গ্রহণ করার পরে জিবরাইল আলাইহিস সালামকে রাসূল বলবেন, ভাই জিবরাইল, আমি তো আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে যাওয়ার আগে একটা খবর শোনার জন্য আমার মনটা বড় ব্যস্ত হয়ে আছে, ছটপট করতেছে, বলো রে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম বলবেন, বলেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি শুনতে চান জানা থাকলে আমি ইনশাআল্লাহ বলবো। আল্লাহর হাবিব বলবেন, জিবরাইল আল্লাহর কাছে যাওয়ার আগে আমাকে বলো আমার উম্মত হাসরের ময়দানে কেমন আছে। বলেন তো আমরা কার উম্মত? জোর বলুন। রাসূলের উম্মত। কিন্তু কান পেতে শুনে নেন, মগজ দিয়ে বুঝে নেন, সব নামাজি রাসূলের উম্মত নয়, সব হাজী রাসূলের উম্মত নয়, সব মৌলভী রাসূলের উম্মত নয়, সব মুসলমান রাসূলের উম্মত নয়। যে যার পার্টি করে সে হলো সেই পার্টির নেতার উম্মত। যারা জরিনার পার্টি করে তারা জরিনার উম্মত। উম্মতের একটাই ক্লিয়ার ব্যাখ্যা, যার আদর্শের ব্যাপারে আপনি একমত আপনি তার উম্মত। যারা সলিমুদ্দিন পার্টি করে তারা সলিমুদ্দিনের উম্মত। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা পার্টি করে এই লোকগুলি হলো আল্লাহর নবীর উম্মত। আবার কাল বড়ি বেলান অমুক পাঠিয়ে বলে আল্লাহর রসুলের উম্মত, সে কথা আমি বলি নাই। যারা কোরআন হাদিসের পক্ষে এই লোকগুলি আল্লাহর রসুলের উম্মত। আর যারা জরিনার পানি যারা করে জরিনের কেতাবের সাথে একমত, এই লোকগুলি হলো জরিনের উম্মত। ভাইরা আমার, এবার আল্লাহর রসুলকে নিয়ে এসে আল্লাহর বাম দিয়ে বসাবেন আরশে আজিমে। সমস্ত নবীগণ বলবেন বাম দিকে। এটার কারণটা হলো জাহান্নামে যাওয়ার সময় বাম দিক দিয়ে যাওয়া লাগে। কোন নবী চিনে নিয়ে যদি সুপারিশ করার সুযোগ পায়, ডান দিকে বলবেন হাফেজগণ, আলেমগণ, শহীদগণ। আল্লাহর ডান দিকে আরশে আজিমে সমস্ত মানুষ উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহ হাসরবাসীদের বলবেন, হাসরবাসীরা হাসর উদ্বোধন করব, উদ্বোধন হবে কোরআন দিয়া। কি দিয়া? কোরআন দিয়া। দাউদ আলাইহিস সালামকে ডাক দিবেন, দাউদের আসো একবার কোরআন তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিস সালাম আল্লাহর আদালতে দাঁড়িয়ে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিবেন, আউযু বিল্লাহি থেকে নাস পর্যন্ত। সম্মানিত ভাইগণ, একটা করে আয়াত পড়বে আর থামিয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, হাসরবাসীরা এই আয়াত থেকে দুনিয়ায় ছিল, কথোপকথন হবে। এরপরে আরেকটা পড়বেন। মজার ঘটনাটা হলো, কান পেতে শুনে নেন, সুরে গাছিয়া 30 নম্বর পারা পড়ে দেখেন। সুরে গাছিয়া হালাতাকা হাদিসুল গাছিয়া। কোরআন বিরোধীরা যতই নামাজ কালাম পড়ুক, এদের মুখ দিয়ে সেদিন আর কোরআন বাইর হবে না। এদের মুখ হবে মলিন, ডাইরেক্ট কোরআন। আর যারা কোরআনের পক্ষে, এই লোকগুলি উজ্জ্বল চেহারা নিয়া দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। আরো জোরে বলবেন না? সম্মানিত ভাইগণ, এবার দাউদ আলাইহিস সালামের কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক
বলবেন হাবিব আমার দাউদের উপরে কোরআন নাজিল করা হয় নাই, আপনার উপরে নাজিল করা হয়েছে, এবার আপনি আরেকবার তেলাওয়াত করে শুনান। নবীজি তেলাওয়াত শুরু করে দিবেন, আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত একটা করে আয়াত পড়বে, থামিয়ে যাবে। কোরআন বিরোধীরা এদের মুখ হবে মলিন, এদের মুখ দিয়ে আর কোরআন বাইরে হবে না, যতই নামাজ কালাম পড়ুক। কোরআনের পক্ষের লোকেরা দাউদের কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিবে। এবার নবীজির কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, এবার আমার কোরআন আমি আর একবার তেলাওয়াত করে শুনাই। নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমি ইউমিনুন। আল্লাহ বলেছেন আমি তেলাওয়াত করে শোনাচ্ছি হে রাসূল। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। আমি আপনাকে একটা কিসসা শোনাচ্ছি, সত্য ঘটনা। আহসানাল কাসাস, উত্তম কিসসা। মুসা ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ পাক বলছেন ওহী নাজিল করে শোনাচ্ছি, কোরআন নাজিল করে জানাচ্ছি। হ্যাঁ, সম্মানিত ভাইগণ ভালো করে শুনে নেন। আল্লাহ পাক বলছেন উত্তম কিসসা। ভাইরা আমার ভালো করে বুঝে নেন, আল্লাহ পাক বলছেন যেটা জানার আগে আপনি ছিলেন অজানাদের মধ্যে একজন। এবার আল্লাহ পাক নিজের কথা নিজে আরেকবার তেলাওয়াত করে শোনাবেন। কোরআন বিরোধীরা এদের মুখ হবে মলিন, আর কোরআন বাইরে হবে না। কোরআনের পক্ষের লোকেরা আনন্দ চেহারা নিয়ে নবীজির কণ্ঠে কণ্ঠ মিলায়া আল্লাহর কালাম তেলাওয়াত করবে। এবার আল্লাহর কণ্ঠে তেলাওয়াত শেষ হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন, ও হাসরবাসীরা, তোমরা যে যার পার্টি করেছ, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, যে যার পার্টি করেছ সেই পার্টির নেতার পিছনে লাইন ধরে দাঁড়াও। লাইন ধরে আমার কাছে আসো। সূরা বনী ইসরাঈল, ডাইরেক্ট কোরআন। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন, যে যার পার্টি করেছে তার পিছনে লাইন ধরে দাঁড়াবে। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই লোকগুলি নবীজির পিছনে লাইন হয়ে দাঁড়াবে। মজার ঘটনা শুনে নেন কান পেতে। আল্লাহ কেন বলছেন মুমিন না? সম্মানিত ভাইগণ আল্লাহ পাক বলছেন কোন মানুষকে কিয়ামতের দিন জিজ্ঞেস করা লাগবে না। সূরা রহমান, কোন পার্টি করছো এই কথা কিয়ামতের দিন জিজ্ঞেস করা লাগবে না। ফায়াউমা ইযিল্লা ইউসআলু আন যামবিহি ইনসু ওয়ালা জান। লা ইউসআলু, কিয়ামতের ময়দানে কোন মানুষকে প্রশ্ন করা লাগবে না। কোন জিন মানুষকে কোন পার্টি করছে দুনিয়ায় এটা জিজ্ঞেস করা লাগবে না, দেখিয়ে চিনা যাবে। তার কারণ হলো, প্রমাণ হলো, যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা তার কপালত থাকবে। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। দূর নাও, যে যার পার্টি করেছে ওই পার্টির মার্কাটা কপালে থাকবে। আল্লাহ বলছেন দেখিয়েই চিনে যাবে, জিজ্ঞেস করা লাগবে না। আর যারা কোরআন হাদিসের পক্ষে যারা ছিল, এই লোকগুলি সেজদার জায়গায় আল্লাহু আকবার চিহ্ন লেখা থাকবে। এদের দেখিয়ে বোঝা যাবে লোকটা আল্লাহ আল্লাহর রাসূলের। সম্মানিত ভাইগণ ভালো করে বুঝে নেন। এবার কারো মনোগ্রাম নিয়ে হাসরের ময়দানে উঠব না, আল্লাহু আকবার সিল নিয়ে কপালে নিয়ে উঠব।
এমন কোন কোন লোক আছেন হাত তুলে দেখাই দিতে পারে? খেয়াল থাকবে, হাত নামান। সম্মানিত ভাইগণ, এই জন্য কোরআনুল কারীম পড়তে হয় এবং বুঝতে হয়। শুধু মাত্র তেলাওয়াত করলেই বুঝা যায় না, এটা পড়তে হয়, বুঝতে হয়। এই জন্য ইসলামের 2 নম্বর শত্রুরা আমার মতো বলবি আপনার সবক বাতায় ঘোরায়, কোরআন থেকে বঞ্চিত করে দেয়। তাদের খপ্পরে পড়িয়া আপনি আল্লাহর আইন মানুষের আইন কোনটা বুঝলেন না। সম্মানিত ভাইগণ, তাহলে এবার প্রত্যেক দিন কমপক্ষে একটা করে আয়াত পড়বেন। এখন তো সোজা টাচ মোবাইলে কত কিতাব ধরা যায়, আপনি বাড়ি করবেন, পড়বেন। এখন মৌলবীরা ফতোয়া বার করছে টাচ মোবাইলে যে কোরআন শরীফ যে রেকর্ডিং মানে এটা যে ঢুকে আছে, এটা ধরি পায়খানার ঢোকা যাইবে কি না ফতোয়া। আরে পায়খানার বসে এটা বাইর করা যাবে না, কিন্তু এটা তো মেমোরি ঢুকে আছে, আপনি ওটা নিয়ে পায়খানা ঢুকবেন। ওটা যদি নাজায়েজ হয়, আপনার যে ছুঁড়েগুলো মুখস্থ আছে বুকত, এটা ধরে আপনি পায়খানা ঢোকেন কে, তাহলে পায়খানা করেছেন পাশা গান ভিতরে দিয়ে মাথা বাইরে চলে, বুঝছেন না? কত বড় বদের হাড্ডি দিয়ে ফতোয়া দিতে তাল পায় না। সম্মানিত হয়ে গেল, কষ্ট হয়, আপনার উঠবেন না। এই তাফসীর বার কয়বার হলো? 5 বার। কিন্তু এখানে নাম ঠিক আছে, এখানে কোন থানা কোন জেলা কিচ্ছু নেই। দোয়া করেন, এলে পোস্টার নিয়ে যদি রাস্তা যাই, আর যদি ফেরেশতা ধরে হুজুর কোন জেলা তোয়াজ করিয়েছিলেন, জবাব দিতে পারি। এই যে এখানে লেখা আছে, এটা লতাবর বটতলা জামে মসজিদ প্রাঙ্গণ, কোন থানা কোন ইউনিয়ন কিচ্ছু নেই। বলছিলাম না যে কুমরুদ্দিন চাচা আমার খুব আদর করতো, এই চাচা বাসি দেখতে কত যে ওয়াজ করে গেছি। এই চাচা বাড়ি নিয়ে যে আমাকে খাওয়াইতো রাখতো। সম্মানিত হয়ে গেল, আল্লাহ অনেক লোক আজকে আবু বকর চাচা আছে, চাচি নাই, অনেক ভাই বন্ধু দুনিয়াতে বিদায় হয়ে গেছেন। আমরা তাদের জন্য দোয়া করবো। তবে এই তাফসীর প্রতিবারে হোক চান আপনারা? কারা কারা চান? হাত নামান। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, এটা হয় কি করি? আর্থিক বিষয়টা কিভাবে আসে, কিভাবে আসে? কালেকশন, এটাই তো, তাই না? কিন্তু একটা বিষয় আছে, সেটা হলো অনির্দিষ্ট আয়। ব্রেন খুলি বোঝেন, অনির্দিষ্ট আয় ব্যয় কষি বসিয়েছে, বোকার পরিচয়। নির্দিষ্ট আয় ব্যয় কষবেন বুদ্ধিমানের পরিচয়। এটা কি নির্দিষ্ট আয় না অনির্দিষ্ট আয়? কোনটা? অনির্দিষ্ট। কে যে কত দিবি এটা না। হ্যাঁ, আমার প্রশ্ন হলো নির্দিষ্ট আয়, আমি উপস্থিত যা আছে দিব আপনাদের কাছে। কিন্তু বলতে হবে কর্তৃপক্ষ বিষয়টি ব্রেন দিয়ে বোঝেন, 30টা লোক নিযুক্ত করবেন, বীজ বপন করে যাচ্ছি। এই নামটা যদি লেখাই দিতে পারেন, যা আগামীর থেকে আমি 1000 টাকা দিব, বেশি যারা দেন দিবেন, 1000 টাকা প্রতি বছর মাহফিলে দিবেন। একটা কর্তৃপক্ষ একটা টুপি উপহার দিবেন, মহিলা হলে স্কাপ পাঠাই দেবেন। নামটা রেজিস্টার খাতায় দাতার নাম, পিতার নাম, ঠিকানা, প্রতিশ্রুতি, মোবাইল নাম্বার ক্লিয়ার করে নেবেন। আগামী বের থেকে 1000 টাকা দিবেন। জীবন যতদিন বাঁচিয়েছে ওয়াদা খেলাফ করবেন না আল্লাহর কালামের জন্য। একটা কিস্তি না দিয়েও যদি কেউ মরে যায় আর নামটা যদি লেখাইতে পারে, কিয়ামত পর্যন্ত মাহফিল হলে টাকা দিলে যে সব, সেই সব কব্বর বসি বসি পাবে। আপনারা কোন ভাই আছেন আজীবন আগামীদের থেকে এই মাহফিলের সদস্য হয়ে গেলাম, 1000 টাকা দিব, জীবন যতদিন আছে? একটা লোক বলতে পারেন? কি নাম? মুজিবুর রহমান ভাই। 2 নম্বর কোন ব্যক্তি? টাইম কম। 2 নম্বর উপস্থিত যেটা আছে ব্যাগ ধরি নামেন, মা বোনদের ওখানে ব্যাগ নিয়ে যান, খাতা কলম নিয়ে যান। 2 নম্বর কে চেনেন আপনারা? না, ওই যে গোলাম মোস্তফা। তারপরে দেলওয়ার রহমান, দেলওয়ার হোসেন কে? ও, প্রাক্তন সদস্য। মাশাআল্লাহ। তাহলে কয়টা হল? কয়টা হয়েছে? 3টে, 5টা হয়েছে। আব্দুল সামাদ ভাই এলোপাতারি আয় করিয়ে কত যে আয় হবে ব্যয় কষি বসিয়েছেন, বোকার পরিচয়। আব্দুল সামাদ কি নাম? কি নাম? আব্দুল সামাদ কোন ভাই? আজীবন 1000 নালায় যাবে। খুব তাড়াতাড়ি বলেন, আর রুমেল নিয়ে নামেন।
রুমেল নিয়ে নামেন, সবাই যার যা আছে পকেটে হাত দেন, কিন্তু রুমেল সাবধান, যারা রুমেল নিয়ে নামবেন সাবধান, কেউ যেন খুচরেলের 5 টাকা দিয়ে 10 টাকা তুলি না নেয়, বোঝেন নাই? সম্মানিত ভাই, রুমেল রুমেল নিয়ে নামেন, আমাকে বলেন। আর কোন ভাই আছেন বলেন, একটু খারাপ হন। কোন ভাই আছেন আল্লাহর রাস্তায় আগামীর থেকে 1000 টাকা দিবেন? আমি বীজ বপন করে যাচ্ছি, আপনারা 200 সদস্য বানাবেন, বানায় এইখানে মাহফিল করার পর অবশিষ্ট টাকা এলাকার হিন্দু মেয়ে যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে না পারে তার জন্য 500 টাকা দিবেন, উপকার হবে। মুসলমানের মেয়ে যদি পরীক্ষার ফর্ম ফিল আপ করতে না পারে 500 টাকা দিবেন। হিন্দু যদি চিকিৎসা করতে না পারে, অর্থ অভাব, তাকেও 500 টাকা দিবেন। এটাই কল্যাণ, এটাই কোরআনের সেই জন্য দুনিয়া।